দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। ইতিমধ্যে প্রধান অতিথি সম্পর্কে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বলেছেন, তারপরও বলতে হয় এই সংগঠনটির শুরু থেকে আজকে পর্যন্ত আমরা প্রধান অতিথির কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের পাশে পরামর্শ নয়, আমাদের মতো একজন কর্মী হয়ে আমাদের এই সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে আমাদের পাশে থাকেন। এ পর্যায়ে বক্তব্য দেবেন সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, আপনাদের এই মাটি ও মানুষের নেতা ব্যারিস্টার মীর হেলাল। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিএনপি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় বাংলাদেশ জাতীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অতিরিক্ত প্রেস সচিব এবং আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন, উপস্থিত আছেন, সঞ্চালনা করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি 1 স্নেহাসপদ জাহিদুল ইসলাম রনি, উপস্থিত আছেন এই সংগঠনের অন্যতম উপদেষ্টা, আমাদের সকলের অত্যন্ত প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী, কেন্দ্রীয় বিএনপি নেতা জনাব আবুল কাশেম সাহেব। এই সংগঠনের পিছনে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, একদম শুরু থেকে অনেক ছোট ছিল, এখন অনেক পরিণত নেতা সে, এই সংগঠনের সুযোগ্য সদস্য সচিব ছাত্র নেতা মকসুদুল মোমিন মিথুন। উপস্থিত আছেন আমরা বিএনপি পরিবারের অন্যতম সদস্য মাসুদুর রহমান লিটন, ছাত্র দলের যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা সহ আমাদের আজকে এখানে যাদের উদ্দেশ্যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে সেই সব সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, যারা বিগত 17 বছরই আমাদের সাথে রাজপথে সমস্ত প্রোগ্রামে আমাদেরকে কভার করেছেন, আমাদেরকে সহায়তা করেছেন এবং আমাদের সংবাদগুলো প্রকাশ করেছেন। সকলকে শুভ সকাল এবং আসসালামু আলাইকুম। আমি খুব বেশি কিছু বলবো না, যা বলার রুমন ভাই বলে ফেলেছে, দু একটা কথা না বললেই নয়। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, ওনার সম্পর্কে আমরা অনেক সময় বলি তারেক রহমান সাহেব পরিবর্তন হয়ে গেছেন, তারেক রহমান সাহেব একজন পরিবর্তিত ব্যক্তিত্ব। এই কথাটার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। উনি বরাবরই এই ধরনের একজন খুব সাদামাটা, মানবিক এবং সহজ সরল মানুষ ছিলেন, যার উদ্দেশ্যই ছিল, ব্রতই ছিল মানুষ সেবা করা, মানুষের কাজে আসা। ওনার প্রতিটি ছোটখাটো ব্যবহারে, আচার আচরণে, সেটা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, যারা ওনার সাথে কাছে থেকে কাজ করার সুযোগ হয়েছে, আমরা দেখেছি কতটুকু সাধারণ একটা মানুষ হতে পারে। এবং আজকে যে আল্লাহ ওনাকে এই একটি সম্মানের আসনে নিয়ে এসছেন, জনাব তারেক রহমান এমপি মহোদয় আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন করেছেন, এটা আসলে একদিকে যেমন মানুষের দোয়া, অন্যদিকে উনি যে সবসময় রাজনীতি সরল পথে চলেছেন, সোজা পথে চলেছেন, একটা আদর্শ ধরে রেখেছেন এবং আপসহীনভাবে সেই আদর্শকে সমুন্নত রেখে উনি বাংলাদেশিদের অধিকার আদায় সফল হয়েছেন। এটা তারই কিন্তু একটি ফসল বা রেজাল্ট হিসেবে আমি বলতে পারি। আজকে ওনার যে সাদামাটা চলাফেরা, যারা দীর্ঘদিন ধরে ওনার সাথে আছেন, লন্ডনে ছিলেন, ওনার মধ্যে এই পলিটিক্যাল লেগেসি এই উপমহাদেশে সহ বিশ্বের অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ। কিরকম? বাবার দেশের প্রেসিডেন্ট, স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক, আবার মাও দেশের প্রধানমন্ত্রী, তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী। এই পলিটিক্যাল লেগেসি থাকার পরও একজন মানুষ কতটুকু মানবিক বোধ সম্পন্ন হতে পারে, কতটুকু সাদামাটা হতে পারে, কতটুকু নম্র ভদ্র এবং বিনয়ী হতে পারে,
আমরা ওনার থেকে আজ পর্যন্ত শেখার চেষ্টা করছি এবং এই শিক্ষার চেষ্টা অব্যাহত আছে। আপনারা জানেন এই যে আজকের এই যে সংগঠনটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে 2023 সালে, এই সংগঠন কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে 2010-11 থেকে। আজকে এখানে রুমন ভাই আছে, উনি আল্লাহ রহমতে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এডিশনাল প্রেস সেক্রেটারি রনি আছে, উনি ডেপুটি প্রেস সেক্রেটারি 1, যারা আছে মিথুন আছে, এখন সে অনেক প্রভাবশালী মানুষ, অনেককে সাহায্য সহযোগিতা করতে পারে। আমরা সহ আমরা তখন কতজনকে দিতাম? ওই যে গুমখুন 700 কাছাকাছি, 700-750। তো আমরা আমরা যখন শুরু করি, আমরা নিজেরা মিথুনরা নিজেরা সজীব টজীব সহ গিয়ে মানে পুরান ঢাকা মানে ভালো ভালো জিনিস আমাদের নেতা নিজে চুজ করতেন, ওই ঈদ উপহার সামগ্রীগুলো। হ্যাঁ, তখন 700টা প্যাকেট আমরা করতাম, আমরা নিজেরা করতাম, নিজেরা। কোনো আমাদের ওয়ার্কফোর্স ছিল না, অন্য কেউ ছিল না। কার্টুন ভালো বানাতো মনে হয় মিথুন আর সজীব, আর আমি আর রুমন ভাইয়ের কাজ ছিল একটা একটা করে লিটন ভাইয়ের সহ আমরা একটা একটা করে আইটেম করতাম 700। তো আজকের থেকে ওই যাত্রা থেকে আজকে 1700+। আমাদের বাসার নিচে রুমন ভাই তখন তো কেউ জায়গা দিত না, কারণ এই মানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন এইগুলো তো আছে, হয়রানি আছেই। তবে একবার আমার বাসার নিচে, একবার ওনার বাসার নিচে, বিভিন্ন জায়গায় আমরা দিনকালে একবার চেষ্টা করেছিলাম, তারপরে সমস্যা হতে পারেনি। তো বিভিন্ন অনেক পরিশ্রম করে এবং সবাই কায়িক শ্রম দিয়ে আমরা এমনও হয়েছে যে আমরা কার্টুনগুলো করার পর রাখার জায়গা হচ্ছিল না, পরে আমরা আবার ওই যে কি কাভার্ড ব্যান্ড কতগুলো নিয়ে ওগুলাকে আমরা নিজেরা তুলেছি। মানে ওজন ছিল তো এক একটা প্রায় 2.5-3 কেজি 4 কেজির মতো ওজন। তো এই যে মানবিক কাজগুলো আমরা করেছি, এগুলো কার নির্দেশে করেছি? এগুলা তৎকালীন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নির্দেশে কিন্তু আমরা তখন করেছি। তো তখন ফায়দা কি? তখন তো কেউ বিশ্বাসও করতো না। আমরা যখন চট্টগ্রামে দিতাম, মানুষ ভাবতো এগুলো মানে আমরা নিজেরা বলতেছি করতেছি, অথচ এই পুরো অর্থায়ন উনি নিজে করতেন, নিজের ব্যক্তিগত অর্থায়ন করতেন এবং আজে বাজে জিনিস দিতেন না। মানে খেজুর পর্যন্ত ওনাকে দেখায় দিতে হতো যে মানসম্পন্ন কিনা। জায়নামাজ দিতাম না, আমরা জায়নামাজ দিতাম, জায়নামাজ তসবিহ প্রতি সময় প্রতিটি আইটেম উনি নিজে, আমরা দেখানোর পরে উনি নিজে পছন্দ করে দিতেন। কেন? উনি বারবার একটা জিনিস, এটা মানুষকে বোঝানো, আমাদেরকে হয়তো শেখাতেন বা মানুষকে এটা দিতেন যে আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের বৃহত্তম পরিবারের সদস্য, যেটি জনাব মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিন পর্যন্ত এটা মেনটেন করে যাচ্ছেন। আপনারা জানেন এই মানবিক সামাজিক কর্মকাণ্ডগুলোর পাশাপাশি উনি অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা করেছেন। কেন? প্রাণীদেরকেও যেন উনি মানবিক সেবাটা প্রদান করতে পারেন। এটাও নতুন না, এগুলো হয়তো ইদানিং কালে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে, যাতে মানুষ এটা দেখে আরো উৎসাহিত হয়ে মানব সেবায় নিজেকে আত্মনিয়োজিত করতে পারে, আত্মনিয়োগ করতে পারে, প্রাণী সেবা ওরা মানুষ উদ্বুদ্ধ হয়। কিন্তু এই যে আমি যেই সূচনা করেছিলাম, যেটা দিয়ে আজকে আমার মূল বলার উদ্দেশ্য হচ্ছে এটা, কারণ আমরা বিএনপির কার্যক্রম ইতিমধ্যে পুরো বাংলাদেশ জানে, তারা যে কার্যক্রমগুলো করছে এটা কোনো স্বার্থ ছাড়া, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। যে ছেলেটি ড্রোন বানিয়েছে সে বিএনপি করতে হবে না, যে মেয়েটি ফুটবলার তার বিএনপি করতে হবে না। আমাদের উদ্দেশ্য কাউকে বিএনপির জন্য প্রভাবিত করা, আমাদের এই উদ্দেশ্য কাউকে দলের প্রতি জোর করে নিয়ে আসে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মমানবতার সেবা করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে প্রমোট করা। আজকে যে ছেলেটা ইউনিভার্সিটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে একটু যার পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, এটা মানে এটা না ছাত্রদল করতে হবে, এটা হচ্ছে তার যে মেধা আছে সেটা যেন সে পরিচর্যা করে তার মেধাটাকে সে বাংলাদেশের কাজে নিয়োগ করতে পারে, নিয়োজিত করতে পারে, সে যেন বাংলাদেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে পারে। এটা হচ্ছে উদ্দেশ্য। আমি শুরুতে আমি বললাম যে আমরা বিএনপির কর্মকাণ্ড আর নতুন করে বলার মতো কিছু নাই। আমি একটা জিনিস আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, আমাদের মধ্যে এখন অনেকে অনেক ন্যারেটিভ দিচ্ছেন তারেক রহমান সাহেব চেঞ্জ হয়ে গেছে, এভাবে চলে। নো, এই ব্যক্তি এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। উনি জীবনের শুরু থেকে যে তারেক রহমান ছিলেন আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী উনি একই ব্যক্তি আছে। খুবই সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী, মানুষের সেবা বিশ্বাসী, কর্মে বিশ্বাসী, এবং আমাদেরকে দিয়ে যে কর্মটি করিয়ে নিচ্ছেন এটা অন্য কোন সরকার প্রধান বাংলাদেশে করতে পারত কিনা আমাদের সন্দেহ আছে। ছুটির দিনে উনি খুবই
এটাকে আমি কিভাবে বলবো, মানে খুবই আন্তরিকতার সাথে উনি কাজ করিয়েন। কিন্তু ওই ছুটির দিনে কিন্তু চাইলে আমরা অনেকে কাজ করি, ওয়ার্কিং ডেতে তো কাজ করে, অথচ উনি নিজে ওই দিন মানে 11 ঘন্টা অফিস করেছেন আপনারা, না? আমরা যেদিন বেরোয় গেলাম, তো 11 ঘন্টা অফিস করে কাকে দেখাচ্ছেন? আপনারা কি কেউ জানতেন উনি 11 ঘন্টা অফিস করে? কেউ জানতেন না, কারণ সাংবাদিকরা কিন্তু 6টার পরে মোটামুটি আমাদের সেক্রেটারিয়েট থেকে ওনারা বেরোয় যান। তো বলার উদ্দেশ্য হচ্ছে, জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একাধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও চেয়ারম্যান। আমাদের নেতা যে পরিশ্রম করছেন, যেই জীবনযাপন করছেন, যেভাবে জীবনযাপন করছেন, যে আত্মমানবতার সেবায় উনি যে ভূমিকা রাখছেন, ইভেন মানুষ তো না, উনি পশু পাখিকে নিয়েও, প্রাণীদের জন্য উনি যে মানবিক কর্মকাণ্ডগুলো করছেন, এটি যেন আমাদের সকলের জন্য একটি উদাহরণ এবং শিক্ষণীয় বিষয় হয়। আমরা যেন এত বড় পরিসরে করতে না পারলেও ব্যক্তিগত পরিসরে হলেও আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখি। আমরা বিএনপি পরিবারকে, আমি যদিও প্রত্যক্ষভাবে এটার কোনো সদস্য বা কিছু নই, কিন্তু এই সংগঠনটাকে আমি আমার অন্তরে ধারণ করি, কারণ এই সংগঠনের প্রতিটি পদক্ষেপে আমাদের ঘাম আছে, আমাদের পরিশ্রম আছে, এবং আমরা দেখেছি জনাব তারেক রহমান কতটুকু আন্তরিকতার সাথে এই সংগঠনটি তিলে তিলে গড়ে তুলেছে, এবং জনাব আতিকুর রহমানের নেতৃত্বে, আতিকুর রহমান রুমন সাহেব, এডিশনাল প্রেস সেক্রেটারি টু অনারেবল প্রাইম মিনিস্টার, ওনার নেতৃত্বে কিভাবে কোনো বিতর্ক ছাড়া, কোনো ধরনের অভিযোগ অনুযোগ ছাড়াই 11 বছর, প্রায় 12-14 বছর, এই 14-15 বছর উনি এই সংগঠন চালিয়ে নিয়ে যাচ্ছেন। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। সাথে ওনার একলা বলছি না, জনাব আতিকুর রহমান সাহেব এবং ওনার টিম যারা এইটার সাথে সংযুক্ত আছে, তারা দিনরাত পরিশ্রম করে, এবং তারা আমাদের নেতার মধ্যে কোনো টাইম মানে না। প্রোগ্রাম গতকাল দিয়ে আজকে সকালে হলে ওটা আজকে সকালে প্রোগ্রাম করাই নেয়। তো ওনাদের এই গুণটা আছে, কারণ মানব সেবা পৌঁছতে ওনারা 1 সেকেন্ডও বিলম্ব করতে চান না। এবং আমি মনে করি এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সাকসেসফুলি আমাদের মাঝে ওনার এই কর্মযজ্ঞ বা কর্মের প্রতি আগ্রহ এবং ডেডিকেশনটা আমাদের মাঝে উনি ছড়িয়ে দিতে পেরেছেন। এই জন্য আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানাই, সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই, এবং একই সাথে আমি আমাদের সামনে উপস্থিত যত সংবাদ কর্মী এবং সহকর্মীবৃন্দ আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে এই সংগঠনটি কিন্তু অত্যন্ত প্রচার এবং প্রসার পেয়েছে, যেটা দেখে অনেকে ব্যক্তিগত উদ্যোগেও এই ধরনের কর্মকাণ্ড উদ্বুদ্ধ হচ্ছে। বক্তব্য দীর্ঘ হয়ে গেছে, দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমরা বিএনপি জিন্দাবাদ। এ পর্যায়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে মানবিক কার্যক্রম করতে এসেছি সেটা আনুষ্ঠানিকতায় চলে যাচ্ছি। বগুড়ার মেয়ে, চট্টগ্রামে বসবাস করে, আমাদের ছোট বোন। হঠাৎ মাননীয় প্রধানমন্ত্রী জানতে পেরেছেন সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তখনই আমাদের সংগঠনের আজকে যিনি সভাপতিত্ব করছেন জনাব আতিকুর রহমান রুমনকে পরামর্শ দিয়েছেন তার পাশে দাঁড়াবার, এবং সঙ্গে সঙ্গেই আমাদের সদস্য সচিব সে আগের মতোই সেই বোনকে খুঁজে বের করেছেন, এবং সেই বোনটির নাম মার্জিয়া আক্তার মাইশা। আমি ডেকে দিচ্ছি মাইশা আক্তার মাইশাকে, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে মানবিক সহায়তা গ্রহণের জন্য না বাবা না
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য আপনি আরেকটা দিকে আসলে আবার একটা তুলে দেন, তাহলে ওই সাইড থেকে কভার হয়ে যাবে। ওনার আরেকটা ছবির জন্য আপনারা আমাদের বোন মার্জিয়া আক্তার মায়েশার জন্য দোয়া করবেন এবং একই সঙ্গে আমরা বিএনপি পরিবারের জন্য শুভকামনা জানাবেন। এ পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম সন্তান খাগড়াছড়ির একদম রিমোটের এলাকায় যার বসবাস আপনাদের ইতিমধ্যেই জেনেছেন প্রিয় জবেল চাকমা। জবেল চাকমা এক বুক স্বপ্ন নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেখে নিচ্ছি জবেল চাকমাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে জবেল চাকমাকে এককালীন আর্থিক অনুদান তুলে দিচ্ছেন ব্যারিস্টার মীর হেলাল, জনাব আতিকুর রহমান রোহন ও মোহাম্মদ আবুল কাশেম। একই সঙ্গে জবেল চাকমার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে মাসিক শিক্ষাবৃত্তি চালু করা হবে বলে আমরা ইতিমধ্যে জেনেছি। এ পর্যায়ে আরেকটু কষ্টের এবং সেই কষ্টটা কি ফ্যাসিস্টের বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থানে যেসব অকুতোভয় সৈনিকেরা লড়েছিল সেই সব সৈনিকদের একজন চট্টগ্রামের সন্তান শহীদ জামাল। আজ শহীদ জামাল নেই, কিন্তু শহীদ জামালের পাশে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রয়েছেন, ইনশাআল্লাহ থাকবেন। মানবিক সহায়তা দিচ্ছেন শহীদ জামালের স্ত্রী তাসলিমা আক্তার ও কন্যা রবি। এদিক থেকে আরেকটু এদিকে আসুন। এবং শহীদ জামালের কন্যার জন্য এই বিশেষ কোনোটাই হারান, এটা বলে পড়ে যেতে পারি এ পর্যায়ে শহীদ জামালের সহকর্মী তাসলিমা আক্তার কে দুটি কথা বলবার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। কথা বলছেন তাসলিমা আক্তার, শহীদ জামালের সহকর্মী।
জীবন আমাদের পাশে থাকে, পাশে থাকে, সবসময় আমরা এটাই চাই। আর আমাদের পাতা এখনো চালু হয় নাই, আমাদের পাতাটা যদি একটু চালু করে দেয় কারণ আমাদের ইনকাম করার মতো কেউ নাই, সবাই জানে। সবাই জানে আমাদের ওয়ার্ডের করে ইনকাম করার মতো কেউ নাই। আমার মেয়ে ছেলে নিয়ে আমি অনেক কষ্ট আজকে 2 বছর হয়ে যাচ্ছে কোনো খবর নিচ্ছে না। আর যে গাইডলাইন লাগে সব ফ্যামিলির নাম্বার আছে, সবাই একসাথে সব ফ্যামিলির নাম্বার দালালদের মাধ্যমে দেয়, ওরা বসে থাকে, কেউ পায় কেউ পায় না। আমি কথাটা আসলে অনেক কষ্ট থেকে বলতেছি, কারণ কিছুদিন আগে ভাইয়ের আগের থেকে টাকা আসছিল, এটা আমরা এখনো পাই নাই। কিছু মানুষও পাইছে, কিছু মানুষও পায় নাই। বা আমার হাত থেকে টাকা আসছে ঘর থেকে, ওটা কিছু মানুষের পাইছে, কিছু মানুষের পায় নাই। এরকম যাতে না হয়, শহীদ সবাই হয়েছে। আমার হাজবেন্ড কিভাবে মারা গেছে সেটা আমি দেখছি, ডাক্তাররা দেখছে, আর কেউ দেখে নাই। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো হয়তো আপনাদের সাথে পরিচিত হতো না। আমার স্বামী থাকতে যেকোনো প্রকার হোক আমার মেয়েকে আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, আমি কাউকে বিশ্বাস করতেছি না। এটা হয়তো আমার বাকি লেখা ছিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আমি আমার মেয়েকে আপনার সবাই দোয়া করবেন, মেয়ের বিয়েতে সবাই থাকবেন। আর রহমান ভাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মতো শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ায় আমাকে সহযোগিতা করতে, আমার মেয়েকে ঘুরে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওই জন্য সবার পাশে এভাবে থাকে এটা এসে কথা আমরা জানাচ্ছি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে সংগ্রাম করতেছেন আসলে আমরা আপনাদের উপরে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের মতো শহীদ ফ্যামিলিতে পাশে সবসময় থাকবেন, কারণ শহীদ ফ্যামিলির